হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো মজাদার পায়েস রেসিপি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি তৈরি করব বিন্নি চালের পায়েস। আমাদের সিলেটের ভাষায় এই চালকে বিরন চাল বলে থাকি। আপনারা কে কী বলেন কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এখানে আমি নিয়ে নিলাম দুধ 1 লিটারের মতো হবে। আর নিয়ে নিলাম কয়টা তেজপাতা আর এখন পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিলাম মেপে 2 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন ভালো করে নেড়েচেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দুধটাকে আমি একটু জাল করে নেব। আর এখানে আমি চালগুলোকে ধুয়ে রেখেছিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছি। এখন আমি চালগুলো দিয়ে দিব। তো দেখুন, এখন আমি চালগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে। আর এখন আমি পায়েসটাকে রান্না করে নেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখুন, একটু নেড়েচেড়ে দিচ্ছি, দিয়ে অপেক্ষা করব ব্লক আসা পর্যন্ত। তো দেখুন, ব্লক চলে এসেছে। আর এখন আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে দেব। আর এখন চালটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো দেখুন, চালটা সিদ্ধ হয়ে গেছে 70% মতো। আর এখন আমি নেড়েচেড়ে রান্না করে নেব। এটা অনবরত নাড়তে হবে, না হলে ডেগের তলায় লেগে যেতে পারে। তো এই বিন্নি চালের পায়েসটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো পায়েসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো পায়েসের ঘনত্বটা দেখুন কেমন হয়েছে। আর এখন একটি বাটিতে ঢেলে নিলাম। নিয়ে এখন কিছুটা কিশমিশ দিয়ে উপর থেকে একটু সাজিয়ে নিলাম। আর দিয়ে দিব কিছুটা কাঠবাদামটাকে আমি কুচি করে দিয়ে দিব। প্রথমে ভেবেছিলাম কাঠবাদামটা আস্ত দেব, তারপর ভাবলাম না, কুচি করে দিলে খেতে অনেক ভালো লাগবে আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে। তো দেখুন, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।